জঙ্গি মব সন্ত্রাসের জনক, অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী, অর্থ ক্ষমতালোভী ফ্যাসিস্ট রুসের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে 10, 11, 12 এবং 13 এই 4 দিন ব্যাপী এদেশের গণমানুষের প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন। 10, 11, 12 এবং 13 সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে। 13 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন। এই লকডাউনে গাড়ি ঘোড়া যানবাহন, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কল কারখানা সব বন্ধ রেখে এই অবৈধ জঙ্গি ইউনূস সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা জ্ঞাপন করুন। এই কর্মসূচি পালন করতে গিয়ে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সারা দেশের সকল আপামর জনসাধারণ এক গণজাগরণ সৃষ্টি করেছে। এই গণজাগরণের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গতদিন যে কর্মসূচি পালিত হয়েছে, আজকে সারাদিন যে কর্মসূচি পালিত হয়েছে, এর মধ্য দিয়ে এই অবৈধ সরকারের টনক নড়েছে। পায়ের তলার মাটি আজকে টলায়মান। আর সেই কারণেই হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনকারী এবং সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে। পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রশাসনের যারা রয়েছেন অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি উৎসাহীরা যে আচরণ করছে, এই আচরণ জনগণ গ্রহণ করে না। কাজেই এই আচরণ থেকে বিরত থাকুন। এই অবৈধ সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই। তাদের প্রতি আপনারা অনাস্থা জ্ঞাপন করুন। আপনাদের মনে রাখতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আমার পুলিশ ভাইয়েরা, আনসার ভাইয়েরা, আপনাদেরকে মনে রাখতে হবে, এই সরকার ক্ষমতা দখল করার জন্য আপনাদের 3208 জন পুলিশ সদস্যকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। ওরা এই হত্যার বিচার করতে চায় না, আর বিচার করতে চায় না বলেই ওরা ইনডিমিনিটি দিয়েছে আপনাদের সহকর্মী যাদেরকে নৃশংস নিষ্ঠুরভাবে হত্যা করেছে, যারা হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছে। যে পুলিশ কনস্টেবল বোন গর্ভবতী ছিলেন, তারস্বরে চিৎকার করে বলেছে, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমার গর্ভে সন্তান রয়েছে। এই পাষণ্ডদের, এই খুনিদের হৃদয় কাঁপেনি, তাকেও নির্মমভাবে হত্যা করেছে। কাজে সেই হত্যাকারীদের আদেশ নির্দেশ আপনারা পালন করবেন কি করবেন না, সেটি আপনাদের সিদ্ধান্ত। মনে রাখতে হবে, এই বাংলার জনগণ এই অবৈধ সরকারকে কোনোভাবেই গ্রহণ করেনি। কাজেই সেই সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যে আইসিটি আদালত যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে, সেই আইসিটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত। সে আদালতে
কোনদিন একজন সফল প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনার বিচার করতে পারে না, বিচারের রায় দিতে পারে না। বিচার করবে বাংলার জনগণ, বিচারের আদালত হলো বাংলার জনগণ এবং দেশে একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনী হলো বিচারের মাপকাঠি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই আইসিটি আদালতকে যেভাবে ব্যবহার করা হচ্ছে প্রতিপক্ষকে ধ্বংস করার কাজে, এই আইসিটি আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে, কাজেই ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না। সেনাবাহিনীর কোনো সদস্য ওই কোর্টে হাজিরা দেবে না। বাংলাদেশের আইসিটি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে। সকল রাজবন্দী সহ সেনাবাহিনীর সকল সদস্যদের মুক্তি দিতেই হবে। আমি আবারও জনসাধারণকে, বিশেষ করে ঢাকা মহানগরের সকল মানুষের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আসুন 13ই নভেম্বর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা লকডাউনকে সফল করুন। এই লকডাউনের সফলতার মধ্য দিয়ে আমরা আন্দোলনকে, এই জাগরণকে আমরা জাতীয় জাগরণে পরিণত করে আমরা এই সরকারকে পদত্যাগে বাধ্য করব। সাধারণ মানুষের জীবন জীবিকা একটি দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে, কাজেই এই সরকারের কোনো দায় জনগণের কাছে নেই, কারণ এই সরকার জনগণের সরকার নয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার জয়।